স্বাগত জানাই সবাইকে আমার এই স্মার্ট স্কিল গুরু চ্যানেলে। আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। এআই এর বিভিন্ন টুলসকে ব্যবহার করে আপনি নিজের জীবনের দৈনন্দিন কাজকে অতি সহজে করতে পারবেন এবং ঘন্টার কাজ মুহূর্তে করতে পারবেন। তো আজকে আমরা শিখব চ্যাটজিপিটিকে ব্যবহার করে যে কোনো ভাষার চিঠি যে কোনো ভাষাতে আপনি রিপ্লাই দিয়া করাতে পারেন। চ্যাটজিপিটিকে দিয়ে যে কোনো ভাষার চিঠি পড়াতে পারেন, যে কোনো ভাষার চিঠি ট্রান্সলেট করে আপনি লেখা করাতে পারেন। আপনার মুহূর্তের মধ্যে যে কোনো চিঠি আপনার ট্রান্সলেট করে দিবে, আপনাকে অনুবাদ করে পড়ে শোনাবে এবং তারপরে যদি আপনি বলেন যে এটা রিপ্লাই করে দেন তো রিপ্লাই করে দিবে। আপনার কোনো ইংলিশ লেটার এসছে, আপনি সেটাকে পড়তে পারছেন না বা অনুবাদ করতে পারছেন না, শুধু এখানে ফটো করবেন, আপনার ঘন্টার কাজ মুহূর্তে। তার মানে হচ্ছে আপনাকে কারোর কাছে যেতে হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে চিঠিটা ইংরেজি ভাষায় আছে বা অন্য যে কোনো ভাষায় আছে, তাহলে আমি এবারে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে একটা চিঠি ইংরেজিতে রয়েছে আমার কাছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, আগে থেকে আমি একটা ইংরেজিতে চিঠি রেডি করাই আছে। এই চিঠিটা আমার কোনো বন্ধু ধরেন আমাকে হোয়াটসঅ্যাপে লিখে ছাড়লো বা কোনো অফিসিয়াল একটা চিঠি এলো, তাহলে এটা কি হয়, আমরা দেখি যে ইংরেজির মধ্যে চিঠিটা এসছে। এই চিঠিটাকে আপনি ফটো করে নেবেন। ফটো করার পর আপনি মোবাইলে রাখতে পারেন বা ডাইরেক্ট ক্যামেরা খুলেও আপনি ডাইরেক্ট চ্যাটজিপিটির কাছে গিয়ে আপনি ফটো করতে পারেন। যেমন ডাইরেক্ট যদি আপনি চ্যাটজিপিটিতে যান, আমি এখানে চ্যাটজিপিটিতে যাচ্ছি, আপনাদের খুলে দেখাচ্ছি, করে চ্যাটজিপিটি ওপেন করছি। এখানে দেখুন, আপনার এখানে এই প্লাস চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ক্যামেরা, যদি আপনি ক্যামেরা করেন তো ডাইরেক্ট ক্যামেরা খুলে যাবে। ঠিক আছে, এখন রাতের বেলা অন্ধকার, আমি কিছু দেখাতে পারছি না। ঠিক আছে, আর যদি আপনি মনে করেন যে না আমার ক্যামেরা দরকার নাই, আমার ফটো সেভ করা আছে, তাহলে আপনি ফটোতে যাবেন, ফাইল থাকলে ফাইলে যাবেন। আমি এখন ফটো তুলে রেখেছি চিঠিটার, তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান করে দিলাম। ডান করার পর দেখুন আমার ওই চিঠিটা এখানে সেভ হয়ে গেছে। এবারে আমি এখানে শুধু এরো বটমে ক্লিক করে দিলাম। দেখুন চিঠিটা ওই ফটোর মধ্যে যেটা ছিল সেটা সম্পূর্ণ এখানে লিখে দিয়েছে। এবারে আমি চ্যাটজিপিটিকে বলবো তুমি এটা আমাকে পড়ে শোনাও। হ্যালো চ্যাটজিপিটি, এই চিঠিটা তুমি আমাকে পড়ে শোনাও যেটা তোমাকে দেওয়া হলো। অবশ্যই, আমি চিঠিটা পড়ে দিচ্ছি। প্রিয় রোহন, আমি আশা করি তুমি ভালো আছো। আমি অনেক দিন ধরে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আমি এই চিঠি লিখছি। তুমি আমার এক খুব কাছের বন্ধু। হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ হারিয়ে যাওয়া আমাকে খুব চিন্তিত করে তুলেছে। আমি জানি জীবন খুব ব্যস্ত আর চ্যালেঞ্জে ভরা হতে পারে, কিন্তু তোমার একটি ছোট্ট আপডেট দিলেই আমার মন শান্ত হবে। যদি কোনো কারণে তুমি ব্যস্ত বা কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে দয়া করে নেমে রেখো, তুমি একা নও। একজন বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশে আছি। দয়া করে যখন তোমার সুবিধা হয় তখন যোগাযোগ করো। তোমার ভালো স্বাস্থ্যের আর মঙ্গল কামনা করি। আশা করি খুব শীঘ্রই তোমার খবর পাবো। বিনীত, তোমার বন্ধু। তাহলে এখানে দেখতে পারলেন আপনারা যে একটা ইংরেজি চিঠি, যে চিঠিটা আপনারা দেখুন এখানে ইংলিশে রয়েছে, এই চিঠিটা ইংলিশে রয়েছে। এই চিঠিটা আমি দিলাম, সেটাকে আমাকে কত সুন্দরভাবে মানে বাংলাতে অনুবাদ করে পড়ে শুনিয়ে দিল। আমি যদি এটাকে বলতাম যে আমার চিঠিটা তুমি ইংরেজিতেই পড়ে শোনাও, তো সে অবশ্যই ইংরেজিতেই পড়ে শোনাতো। এবারে আমি ওইটাও বলে দেখছি চ্যাটজিপিটি কি করছি। চ্যাটজিপিটি, তুমি আমার এই চিঠিটা ইংরেজিতে যেমন ভাবে লেখা ছিল ওইরকম ভাবে তুমি ইংরেজিতেই পড়ে শোনাও। অবশ্যই, আমি ইংরেজিতেই আবার পড়ে দিচ্ছি। Dear Rohan, I hope you are doing well. I haven't been able to get in touch with you for a long time, so I'm writing this letter. You are a very close friend of mine. Suddenly losing contact with you has left me very worried. I know life can get busy and full of challenges, but just a small update from you would put my mind at ease. If for any reason you are busy or going through some difficulty, please remember you are not alone. As a friend, I'm always here by your side. Please get in touch whenever it is convenient for you. Wishing you good health and well-being. I hope to hear from you very soon. Sincerely, your friend. এবার আপনারা দেখলেন ওটা আমাকে বাংলাতে পড়ে শোনালো, আর বাংলাতে যেটা আমি একটা করেছিলাম, ফটো করেছিলাম,
সেটা যদি আমার মনে হয় কি অন্য একটা চিঠিতে আমি প্রিন্ট আউট করাবো, সেটা আমাকে লিখিত দিয়েছে, প্লাস আমাকে পড়ে শুনিয়েছে। তারপরে আমি ওটা বললাম কি ইংরেজিতে পড়ে শোনাও, ইংরেজিতে পড়ে শোনালো। এবার আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি যে চ্যাট জিপিটি তুমি এটাকে হিন্দিতে পড়ে শোনাও, দেখি সেটা আমার করতে পারছে কিনা। জিপিটি তুমি এই চিঠিটাকে হিন্দিতে অনুবাদ করে তুমি হিন্দিতে পড়ে শোনাও। बिल्कुल, मैं इस चिट्ठी का हिंदी में अनुवाद करके पढ़ देती हूँ। प्रिय रोहन, मुझे उम्मीद है कि तुम ठीक हो। मैं काफी समय से तुमसे संपर्क नहीं कर पाई हूँ, इसीलिए मैं ये पत्र लिख रही हूँ। तुम मेरे बहुत ही करीबी दोस्त हो। अचानक तुमसे संपर्क टूट जाने से मैं बहुत चिंतित हूँ। मुझे पता है कि जिंदगी व्यस्त और चुनौतियों से भरी हो सकती है, लेकिन तुम्हारा एक छोटा अपडेट भी मेरा मन शांत कर देगा। अगर किसी कारण तुम व्यस्त हो या किसी कठिनाई से गुजर रहे हो, तो कृपया याद रखना कि तुम अकेले नहीं हो। एक दोस्त के रूप में मैं हमेशा तुम्हारे साथ हूँ। जब तुम्हें सुविधाजनक लगे तब तुम संपर्क करो। तुम्हारे अच्छे स्वास्थ्य और कल्याण की कामना करती हूँ। उम्मीद है कि मैं जल्द ही तुम्हारा उत्तर सुनूंगी। भवदिया, तुम्हारी दोस्त। এটা হলো চ্যাট জিপিটির ক্ষমতা। যত রকমের ভাষা আছে আপনি যে কোনো ভাষাতে ওকে লিখতে বলবেন এবং পড়তে বলবেন, সেটাকে আপনাকে টাইপিং করে দেখুন এখানে লেখাও হয়ে যাচ্ছে এবং আপনাকে পড়েও শোনাচ্ছে। এবারে আপনার যে কোনো ভাষা পছন্দ, যে ভাষাতে আপনি সহজে বুঝতে পারেন, সেই ভাষাতে চিঠিটাকে অনুবাদ করাবেন এবং সেটা পড়িয়ে আবার এই রিপ্লাইও দিতে পারবেন। এবারে ধরে নেন আপনি একটা নিজের মামাকে চিঠি লিখবেন, ঠিক আছে? তো আমি এখানে চ্যাট জিপিটিকে বলছি যে আমার মামাকে আমি একটা চিঠি লিখবো, তো তার জন্য আমার একটা চিঠি লিখে দাও। হ্যালো চ্যাট জিপিটি, একটা বাংলায় চিঠি লিখে দিতে হবে, যেটাতে আমি বলতে চাচ্ছি আমার মা খুব চিন্তা করছে। আমার মামার বাড়ি অনেকদিন যায় নাই আমার মা, আমার একটি মাত্র মামা এবং মামি। তো ওনারা কেমন আছেন? ওরা ঝাড়খণ্ডে থাকে, ওদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, তার জন্য ফোনে যোগাযোগ হয় না। তো আমার মা খুব চিন্তিত, ওদের আমি খোঁজ খবর নিতে চাই। আমি বাই পোস্টে একটা চিঠি পাঠাবো, তো সেই চিঠিটা একটুকু সুন্দর করে লিখে দাও ওদের খোঁজ খবর নেওয়ার জন্য, আর তারা যাতে রিপ্লাইও দেয়। অবশ্যই, আমি তোমার জন্য একটি সুন্দর চিঠি লিখে দিচ্ছি, যাতে তোমার মায়ের চিন্তাগুলো প্রকাশ পায় এবং তারা দ্রুত উত্তর দিতে উদ্বুদ্ধ হয়। প্রিয় মামা ও মামি, আশা করি আপনাদের ভালো আছে। অনেক দিন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, আর এই জন্য মা খুবই চিন্তিত আছেন। আমি আপনাদের খোঁজ নিতে চাই, কারণ মা খুব উদ্বিগ্ন, কারণ আপনি দুইজনই একমাত্র মামা মামি, আর আপনি ঝাড়খণ্ডে থাকেন, যেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই ফোনেও যোগাযোগ করা কঠিন হয়। অনুগ্রহ করে আপনারা কেমন আছেন একটু জানাবেন। মার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দয়া করে আপনাদের একটু সময় বের করে উত্তর দেবেন, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আপনারা ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করছি। অপেক্ষায় থাকলাম আপনাদের উত্তর। দেখেন তো, আমি একটা মামাকে চিঠি লিখলাম, ঠিক আছে? আমি যদি মনে করি একটা বন্ধুকে লিখবো, সেই বন্ধুকে লিখতে পারি। কারোর বাবা বাইরে থাকে, বাবাকে লিখতে পারে। যে কোনো চিঠি লেখা খুবই সহজ। তো আজকের ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করলাম যে যে কোনো চিঠি আপনি চ্যাট জিপিটিকে দিয়ে পড়া করাতে পারবেন, আবার ওই চিঠিটা টাইপিং করে লেখাতে পারবেন, ও পড়ে দেবে প্লাস লিখেও দিবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটিকে ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।